হয়েছে তাই বলি। এবার যদি কারোর ক্ষমতা থাকে আমার এই দলিল কেটে দেবে, পারবে না ইনশাআল্লাহ। আর যদি কেউ আমার বোঝাতে পারে আমি বুঝে দেবো। বলুন রসুলের জানাজা হয়েছিল না হয়নি? হ্যাঁ, জামাতবদ্ধ ভাবে জানাজা হয়নি, কেউ ইমামতি করিনি, এটা ঠিক, বাট জানাজা হয়েছে তো, হয়েছে তো। রসুলের যদি মউত নাই হয়ে থাকে জানাজাটা হলে কেন উত্তর দিতে হবে? আপনারা তো সাধারণ মানুষ, এরপরেও বলেন জেন্দা লোকের জানাজা পড়া যায়? হ্যাঁ, এই তো লাইন চলে এসছে। তা রসুলের জানাজা হয়নি কেন? রসুলের জানাজা হয়েছে কেন? এবার রসুল কবরে জিন্দা, ও পাঠ আলাদা, কবরের পাঠ পুরো আলাদা। বলুন কোরআনে আছে, কোরআনে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আছে না নেই? প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণকারী, প্রত্যেক জীবকে মরতে হবে। ঘোষণা কার? নবীও আত্মাধারী তো? হ্যাঁ না বলে না? না নবী রাসূলদের আত্মা ছিল না কেন? এখনো জড়াবে কেন? বলুন যতক্ষণ জড়াবে ততক্ষণ ছাড়াবো, বাট আমি চলে গেলে মোটেই যেন সমালোচনা না হয়। এবার শোনেন, হযরত ওমর তো একদম পুরো ওমরের কন্ডিশন, এমন কন্ডিশন হযরত ওমর তখন বলছিলেন কেউ যদি বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, ওমরের তলোয়ার তার গর্দান উড়িয়ে দেবে। এই কথাটা প্রথম বলেছিলেন হযরত ওমর। এই যে তলোয়ার ঘোরাচ্ছেন আর বলছেন কেউ যদি বলে হযরত মুহাম্মাদের মওত হয়েছে, ওমরের তলোয়ার তার গর্দান কি করবে? কেটে দেবে। কে যায় ওমরের সামনে? হযরত আবু বকর ছিলেন শ্বশুর বাড়ি, জি রাসূলের কাছে অনুমতি নিয়েই তিনি গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, ওমরের তলোয়ার তার গর্দান উড়িয়ে দেবে। এই কথাটা প্রথম বলেছিলেন হযরত ওমর। এই যে তলোয়ার ঘোরাচ্ছেন আর বলছেন কেউ যদি বলে হযরত মুহাম্মাদের মওত হয়েছে, ওমরের তলোয়ার তার গর্দান কি করবে? কেটে দেবে। কে যায় ওমরের সামনে? হযরত আবু বকর ছিলেন শ্বশুর বাড়ি, জি রাসূলের কাছে অনুমতি নিয়েই তিনি গিয়েছিলেন। ফিরে এলেন, ফিরে এসে হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরে ঢুকে রাসূলের মুখের দিকের কাপড়টা একটু আলগা করলেন, খুব কাঁদলেন। নবীজির এই যে ললাটে একটা চুম্বন দিলেন। হযরত আবু বকর দিয়ে বললেন হুজুর আমার নসিব মন্দ যে আমি আপনার ইন্তেকালের টাইমে আপনার মাথার কাছে থাকতে পারিনি, তামাম জীবনটা আপনার সঙ্গে কাটিয়ে দিলাম। আমার ভাগ্য পোষণ ছিল, বাট আমি তো আপনার অনুমতি নিই। জি আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর তখন তলোয়ার ঘোরাচ্ছেন আর বলছেন কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত হয়েছে, তিনি মৃত্যুবরণ করেছেন, হযরত ওমরের তলোয়ার তার গর্দান উড়িয়ে দেবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আম্মা জানের ঘর থেকে বাইরে এলেন, উপস্থিত জনমণ্ডলীকে ডাক দিলেন। উপস্থিত জনমণ্ডলী সবাই একত্রিত হয়ে গেলেন। হযরত আবু বকর সকলের সামনে এক ভাষণ দিলেন, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইন মাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর রাসূল, ভিন্ন আর কেউ নন। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে तमाम পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছেন সবাই তো
দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মউত তো সবারই হয়েছে, সুতরাং আফাইম মাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 না, সুতরাং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মউত হয়ে যায় এটা তো অস্বাভাবিক কিছুই নয়। এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াত অস্বীকার করার ক্ষমতা কোন মুসলমানের বাচ্চার আছে? আল্লাহ কোরআনে নবীর ব্যাপারে বলতেছেন ইন্নাকা মাইয়িতুন, ও নবী আপনিও মরণশীল, আপনিও। এবার যদি বলেন রাজবাড়ির সাহেব নবীকে কবরে মুর্দা বলছে, না, কবরে নবী, হায়াতুন নবী। আরেকটা এইটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে দুটোকে একাকার করে ফেলে। আমার কথা বুঝেননি? দুটোরে, হ্যাঁ, এই পৃথিবীর হায়াত আর কবরের জগতের হায়াত, এই দুই হায়াতকে একাকার, মাঝখানে একবার মউত। তামাম দুনিয়া, তামাম নবী রাসূল সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মউত সবাইকে যখন স্পর্শ করেছে, না 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 না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউত হয়ে যাওয়াটাও অসম্ভব নয়, অস্বাভাবিক কিছুই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আফাইম মাতা, যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, আও আতিলান কালাবতুম আলা আও আতিলান কালাবতুম আলা আকাবিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অথবা যদি তাকে শহীদ করে দেওয়া হয়, তোমরা কি তোমাদের পূর্বপুরুষদের ধর্মের জায়গায় ফিরে যাবে? আল্লাহ পরেই বললেন যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউতের পরে জি পূর্বপুরুষদের ধর্মের জায়গাতে ফিরে যায়, বেশক তার যাজা সে বুঝে পাবে, তার শাস্তি, তার তিরস্কার সে বুঝে পাবে। পুরস্কারটা যেমন বুঝে পাবে, তিরস্কারটাও তেমন। হাজিরিনে মজলিস মনে রাখুন, গভীর ভাবে বুঝবার ব্যাপার। আমি আপনাকে এবারে বলবো, বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত এই হাদিসটি এক জায়গায় রাখো, বারংবার উল্লেখিত হয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর সূরা আলে ইমরানের ওই আয়াতটা যেমন একদিকে বললেন, অন্যদিকে তিনি উপস্থিত জনমণ্ডলীকে ডাক দিয়ে বললেন, হে উপস্থিত জনমণ্ডলী, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। হে নবী সাহাবীরা মনে রাখো, হে উপস্থিত জনমণ্ডলী মনে রাখো, হে মুসলমানরা তোমরা অবশ্যই মনে রাখো, তোমাদের ভিতরের কেউ যদি এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো, ইবাদত যদি মুহাম্মাদের জন্য করে থাকো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করে থাকো, ইবাদত যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করে থাকো, মনে রাখো ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউত হয়ে গেছে। হযরত আবু বকর ঘোষণা দিচ্ছেন উপস্থিত জনমণ্ডলীকে ডেকে, জেনে রাখো তোমরা নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউত হয়ে গেছে। হযরত আবু বকর আবার বললেন, ওমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত। হে উপস্থিত জনমণ্ডলী, আর এতদিন যদি তোমরা ইবাদত মুহাম্মাদের জন্য না করে ইবাদত যদি আল্লাহর জন্য করে থাকো, ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত, অবশ্যই তোমরা মনে রাখো সেই আমার আল্লাহ চিরঞ্জীবী, আমার আল্লাহর কখনো মউত হবে না। আরেকটু মন খুলে বলেন, কি বোঝাচ্ছেন? ইবাদত কার জন্য করেছো? কার জন্য? জেনে রাখো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইবাদত করে থাকো, আমি আবু বকর ঘোষণা দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর নেই, তিনি মৃত্যুবরণ করেছেন, তার মউত হয়েছে।
তার তার এখন নবীর শানে মৌত শব্দ ব্যবহার করলে যদি আমার গুনাহ হয়, তা হযরত আবু বকর তো করেছেন, বুখারী শরীফের হাদিস তার দলিল। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, বরং নবীর মৌত হওয়াটা যদি কেউ অস্বীকার করে, কেউ যদি এরমটা বিশ্বাস করে যে আদৌ রাসূলের মৌত হয়নি, ওতে আর কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? এবার যদি বলেন বাদাল মৌত, নবীর কবর জগতের পাঠ, হ্যাঁ এক হাদিসে এসেছে, সময় কত কাজ দেখে নেই, খুব বেশি সময় নেই। হাজিরিন মজলিস মনে রাখুন, এরপরে যদি আপনাকে বলতে হয় তাহলে তো আমায় বলতে হবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন বললেন, ও সাহাবীরা ফিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার বললেন, তোমরা আমার জন্য জুমার দিনে বেশি বেশি আমার উপরে সালাতের নাজরানা প্রেরণ করো, কারণ তোমাদের প্রেরিত সালাতের নাজরানা গুলি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে পৌঁছে দেওয়া হয়। ও বাবাজিরা ভাইরা, নবী আমার যেই না বললেন তোমরা বেশি বেশি পরিমাণ আমার নামে দরুদ পড়ো, কারণ তোমাদের প্রেরিত দরুদের নাজরানা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে পাঠিয়ে দেওয়া হয়। ও বাবাজিরা ভাইরা, সাহাবারা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওয়া বাদাল মাউত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনার মউতের পরেও, আপনার ইন্তেকালের পরেও, আপনার কবর জগতে চলে যাওয়ার পরেও কি আপনার কাছে আমাদের প্রেরিত, আমাদের পঠিত এই দরুদ সালামের নজরানাগুলো কি পৌঁছে দেওয়া হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন শোনাচ্ছেন তখন তিনি হায়াতে জিন্দেগিতে আল্লাহ পাকের নবী বলছিলেন, আফতিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআ, খাস করে তোমরা জুমার দিনে আরো বেশি বেশি পরিমাণ দরুদ পড়ো, কারণ তোমাদের দরুদ, তোমাদের সালামের নজরানা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে পৌঁছে দেওয়া হয়। তাই সাহাবীর মনের ভিতরে প্রশ্ন জাগলো, রাসূলের ইন্তেকালের পরেও, বিশ্ব নবীর মওতের পরেও কি আমাদের দরুদ আর সালামের নজরানাগুলো রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছানো হবে? সাহাবী তাই প্রশ্ন করলেন, হুজুর আপনার ইন্তেকালের পরে কি হবে আপনি বলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমার বললেন, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জন্য নবীদের লাশ ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন। অন্যান্য নবীদের জন্য আল্লাহ নবীদের লাশ ভক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। ও বারবার মনে রাখুন, অন্যান্য নবীদের লাশ ভক্ষণ করা, লাশ খেয়ে ফেলা যদি মাটির জন্য হারাম হয়, আল্লাহ যাকে সাইয়্যিদুল মুরসালিন করে পাঠিয়েছেন, ইমামুল মুত্তাকিন করে পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল বাশার করে পাঠিয়েছেন, শাফিউল মুযনিবিন করে পাঠিয়েছেন। না 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 না, মাটি তার লাশ ভক্ষণ করবে এ ক্ষমতা আল্লাহ মাটিকে দান করেননি। হাজিরিন মজলিস মনে রাখুন, বসিরাটের পিসাব কেবলা, বসিরাট পিসাব কেবলার এক কিতাব, কিতাবের নাম কিশোরগঞ্জের কিয়ামের বাহাস। ওই কিতাবের ভিতরে রাসূলুল্লাহ কবরের ভিতরে জিন্দা এই ব্যাপারে বহু আদেল্লা রয়েছে। আমি শুধু একটা আদেল্লা দিয়ে ক্ষান্ত হব। বসিরাট পিসাব কেবলা মাওয়াহিবুল লাদুনিয়া নামক কিতাবে বিকার উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন, ইন্নাহু হাইয়ুন ফি কবরিহি يصلي فيه بآذان وإقامة محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী তার কবরের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা। আরেকটু মন খুলে বলেন, নবী কবরে শুধু জিন্দা ওই পর্যন্ত লিখে ছেড়ে দেননি। দুনিয়া বরেণ্য লেখকরা মুআল্লিফিনরা তারা তাদের কিতাবগুলিতে লিখেছে সাল্লি ফীহি বিআযানি ওয়া ইকামাতি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম